একদম অরিজিনাল খেজুরের গুড়। আসলে অনেক সময় দেখা যায় কিছু কিছু খেজুরের গুড় আছে যেগুলোতে চিনি মিক্স করা হয়, কিন্তু আমরা একদম যে ভাই গাছ থেকে রস সংগ্রহ করে আমরা সেই ভাইয়ের কাছে আসছি। মানে খেজুর রসের যে প্রকৃত স্বাদ একমাত্র আপনি যখন গাছের কাছ থেকে রস কিনবেন তখনই পাবেন। এটা এমন একটি এলাকা যেখানকার বেশিরভাগ অর্থনীতি নির্ভর করে খেজুরের গুড়ের উপর। যেহেতু এখন প্রচন্ড কুয়াশা, তাই রসের উৎপাদন অনেকটা কমে গিয়েছে। গুড় তৈরি করার সম্পূর্ণ প্রসেসিং আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তাছাড়া আমরা যে জায়গায় রস উৎপাদন দেখতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি ঘন কুয়াশার জন্য উৎপাদন বন্ধ আছে। কিন্তু আমরা তো নাছোড়বান্দা, এসেই যখন পরশি রস আমরা খেয়েই যাব। রাস্তার পাশে এক গাছি ভাই খুব ভোরে খেজুর গাছ থেকে হাড়ি নামাচ্ছে। এটা দেখে কিছুটা স্বস্তি পেলাম, কারণ আমাদের যাত্রাটা এখন পূর্ণতা পেল। রস উৎপাদনের প্রথম স্টেপ শুরু হয় মূলত আগের দিন দুপুরবেলা থেকে। এ সময় গাছিরা কোমরে হাড়ি আর দানে উঠে যায় খেজুর গাছের মাথায় এবং সারা রাতের জন্য একটি হাড়ি বেঁধে দেয়। সারা রাত ফুটায় ফুটায় রস জমা হয় এই হাড়িতে। রাত যত ঠান্ডা হয় রস উৎপাদন তত বেশি হয়। প্রতিটি গাছে প্রায় গড়ে 4 থেকে 5 লিটার রস হয়। গাছ থেকে রস নামানোর কাজটা শুরু হয় পরের দিন খুব ভোরবেলা এবং এই কাঁচা রস বিশেষ প্রক্রিয়া জাল দিয়ে ঘন করা হয়। প্রায় 3 থেকে 4 ঘন্টা জাল দেওয়ার পর এটি খয়েরি রঙের এক ঘন রসে পরিণত হয়। রস উৎপাদনের আরেকটি বিশেষ প্রক্রিয়া হচ্ছে জিরান পদ্ধতি, অর্থাৎ যে গাছে আজকে হাড়ি দেওয়া হবে আগামী 4-5 দিন সেই গাছে আর হাড়ি দেওয়া হবে না। এই জিরান পদ্ধতির পর রসের যে কালার আর যে স্বাদ সেটা জাস্ট অন্য লেভেলের। আরো কয়েকভাবে রস সংগ্রহ করা যায়, তবে এই জিরান পদ্ধতি সবচেয়ে বেশি জনপ্রিয়। গুড় উৎপাদন গ্রাম বাংলার একটি প্রাচীন ঐতিহ্য, আর এই গুড় তৈরির অন্যতম প্রধান উপাদান হচ্ছে খেজুরের রস। বাংলার শীত মানেই কুয়াশায় মোড়া বোর নরম রোদ, আর গ্রাম বাংলার এক বিশেষ ঐতিহ্য এই খেজুরের রস। শতাব্দী ধরে এই রস সংগ্রহের প্রথা আমাদের জীবিকা, সংস্কৃতি ও স্বাদের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। আরেকটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভেজালের দুনিয়াতে আপনি যদি একদম খাঁটি খেজুরের রস খাইতে চান তাহলে অবশ্যই গাছি ভাইদের বাড়িতে যাবেন। আমার সাথে যে কাকা দেখতে পাচ্ছেন, এই কাকা উনি অনেক ভালো মনের মানুষ। মানে আমরা এখানে রস খেতে আসছি, উনি অনেকভাবে আমাদেরকে সাহায্য করেছে এবং সহযোগিতা করেছেন, এবং রস খাওয়ার ক্ষেত্রে যে গ্লাস বা অন্যান্য জিনিস কাকা এনে দিয়েছে, এবং আমার মনে হচ্ছে যে কাকা খুবই আন্তরিক। তো কাকার জন্য সবাই দোয়া করবেন।